মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হলেন কুমারজিৎ পান। মূলগ্রাম গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা তিনি। বুধবার সন্ধ্যায় জেলা তৃণমূলের পক্ষ থেকে ব্লক সভাপতির যে নতুন তালিকা প্রকাশিত হয় তাতে দেখা যায় মন্তেশ্বর ব্লকে সভাপতি হিসাবে আজিজুল হকের জায়গায় নতুন সভাপতি হিসাবে কুমারজিৎ পানের নাম রয়েছে। প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে যেমন পৌঁছেছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পৌঁছেছে, প্রত্যেকটা বুথে বুথে পৌঁছেছে, স্বচ্ছ ব্যক্তিকে তুলে এনে দল তাদের সভাপতি আসনে বসাচ্ছে। এটা সংগঠনের দিক থেকে কতটা উপকৃত? সংগঠনের দিক থেকে তো ব্যাপকভাবে উপকৃত। মন্তেশ্বর ব্লক যে রেজাল্ট আগে বিধানসভা, গ্রাম পঞ্চায়েত, লোকসভায় যে রেজাল্ট করেছিল, এই লোকসভা 2024 সালের লোকসভার কুমারজিৎ পানের নেতৃত্বে মন্তেশ্বর ব্লকে আরও ভালো ফল করবে, এটুকু আমাদের ভরসা, আশা এবং করবি, এটা আমরা শপথ নিচ্ছি। কর্মের সঙ্গে যুক্ত হয়েছেন, উনি হয়তো পার্টির টাইমটা একটু কম দিচ্ছিলেন, তিনিও ভালো মানুষ ছিলেন, তেনার সঙ্গেও আমাদের কোনো অসুবিধা ছিল না, তেনার সঙ্গেও আমরা চলেছি, আমরা দল করেছি, তেনার সঙ্গেও আজ চলছি। দল যাকে যোগ্য মনে করেছে তাকে দিয়ে তার পাশে আছে, এরপরে যদি আবার কাউকে সভাপতি করে তার পাশেও থাকবো। দল মন্তেশ্বর ব্লকে দল যুব থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, আইনটিটিউশন থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে সবাই এক বাক্যে একইভাবে কুমারজিৎ পান জিন্দাবাদ বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ বলেছে। আমরা সকলেই ব্লক সভাপতির পাশে আছি, আমরা সকলেই খুশি। সমস্ত শাখা সংগঠন ওনার পাশে কাল রাত থেকে দাঁড়িয়েছে। যে ব্যক্তিটা সর্বক্ষণ পার্টির সঙ্গে, পার্টির কাজেই নিয়োজিত থাকে এবং পার্টির কাজেই ব্যস্ত থাকে, যে এমন ব্যক্তি, সেই ব্যক্তিটা সারা মন্তেশ্বর ব্লকে প্রত্যেকটা বুথকে চেনে, প্রত্যেকটা বুথের কর্মীকে চেনে এবং যোগ্য ব্যক্তি যোগ্য সম্মান পেয়েছে, এটা আমরা মনে করি। বৃহস্পতিবার মন্তেশ্বর ব্লক তৃণমূল কার্যালয়ে নতুন সভাপতিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। কর্মীদের মিষ্টিমুখও করানো হয়। নতুন ব্লক তৃণমূল সভাপতি কুমারজিৎ পান বলেন, দল যে সম্মান দিয়েছে তার মর্যাদা রেখেই আগামী দিনে কাজ করব এবং নবনিযুক্ত মন্তেশ্বর ব্লক সভাপতি কুমারজিৎ পান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ওনাদের কৃতজ্ঞতা জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ বলেন, একজন যোগ্য ব্যক্তিকে মন্তেশ্বর ব্লকের তৃণমূলের সভাপতি নির্বাচিত করা হয়েছে। আশা করছি তার নেতৃত্বে দল আরও উচ্চ পর্যায়ে যাবে। সকলে ওনার পাশে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম জানাই এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম জানাই এবং আমাদের মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমার প্রণাম জানাই এবং আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন শেখ মহাশয়কে আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আগামী দিনে আপনার কি কর্মসূচি? আগামী দিনে কর্মসূচি দল যা নির্দেশ দেবে তথা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন শেখ মহাশয় যা নির্দেশ দেবেন, যেরকম বলবেন সেরকমভাবেই চলবো এবং ওনার দেখানো পথই আমরা এগোবো। ওনার নেতৃত্বেই আমরা মন্তেশ্বর ব্লকে আগামী লোকসভা নির্বাচনে আমরা সবাই মিলে একসঙ্গে ভোট করব এবং বুথে বুথে সংগঠন করব। এই যে সভাপতি, নবনিযুক্ত সভাপতি হয়েছেন, এর জন্য আপনি কতটা নিজের দায়িত্ব নিয়ে এবং কতটা খুশি হয়েছেন? আমি খুশি, ব্যক্তিগত খুশি এই কারণেই হয়েছি যে আমাদের মন্তেশ্বর ব্লকের দক্ষ সংগঠক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মহাশয়ের নেতৃত্বে এবং একসঙ্গে দলটা করব এবং একসঙ্গে সংগঠন করব এবং প্রতিটা বুথে একসঙ্গে মিটিং মিছিল করে লোকসভা ভোটে একটা ভালো রেজাল্ট দলকে দেবো, এইটা ভেবেই আরও খুশি এবং আপ্লুত। আপনার নাম পরিচয়? আমার নাম কুমারজিৎ পান, আমি ভাগড়ামুগ্রাম মন্তেশ্বর ব্লকের ভাগড়ামুগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এখন ব্লক সভাপতি? হ্যাঁ, এখন ব্লক সভাপতি মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।